নমস্কার, আরএম নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় একটি গুরুত্বপূর্ণ অ্যাক্ট যার নাম পক্সো অ্যাক্ট, যার ফুল ফর্ম প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট, এবং যে অ্যাক্টটি 2012 সালে পাস হয়েছিল। এবং সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্টের সরকারি পিপি এবং বর্তমানে রামপুরহাট সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্টের বিশিষ্ট আইনজীবী, এছাড়াও পক্সো এক্সপার্ট এবং সাইবার ক্রাইম এক্সপার্ট সুরজিৎ সিনহা মহাশয়ের সঙ্গে, এবং তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তো স্যার, প্রথমে আপনাকে নমস্কার। আমাদের ছোট চ্যানেলে স্বাগত জানাই। তো এই যে বর্তমান সমাজে পক্সো একটাকে মিসইউজ হচ্ছে, মিসগাইডেড হচ্ছে, তো এই বিষয় সম্পর্কে কি বলবেন এবং পক্সো এক জিনিসটা কি আমাদের দর্শক বন্ধু আপনার কাছ থেকে শুনতে চাই। পক্সো একটা হচ্ছে চাইল্ডের এগেনস্টে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল অফেন্স হচ্ছে তার এগেনস্টে যে প্রিভেনশন নেওয়ার জন্য যে একটা তৈরি হয়েছিল 2012 সালে আমাদের কাম ইনটু দ্য এনাক্টমেন্ট, অ্যান্ড আফটার দ্যাট ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড। এটা ইমপ্লিমেন্ট হয় ফর দ্য প্রোটেকশন অফ দ্য চাইল্ডদের প্রোটেকশনের জন্য। চাইল্ডের মধ্যে চাইল্ড মিন্স চাইল্ড, মেলও হতে পারে ফিমেলও হতে পারে। তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে তাদেরকে প্রিভেনশন করার জন্য যে অ্যাক্টটা করা হয়েছে সেটা হচ্ছে পক্সো অ্যাক্ট। এবং এই অ্যাক্টের আন্ডারে আমাদের রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত যে আমাদের সিটিজেন অফ ইন্ডিয়া তাদেরকে যে প্রোটেকশন, চাইল্ডদের যে বিশেষ প্রোটেকশন দেওয়ার, নজর দেওয়ার, তাদেরকে কনসেন্ট্রেট করা, তাদেরকে যাতে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট না হয়, তাদের যদি সেক্সুয়ালি কোনো অফেন্স তাদের এগেনস্টে না হয়, সেটাকে হলে তার এগেনস্টে যে পানিশমেন্ট, সেই পানিশমেন্টের ওপরে জোর দেওয়া। এবং দ্যাট পানিশমেন্ট ইজ ভেরি বিগ ইন নেচার, বিকজ দ্য মেসেজ শুড বি ক্লিয়ার, মেসেজ শুড বি ক্লিয়ার টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, অলসো দ্য অল দ্য পাবলিকস অফ ইন্ডিয়া, যে এই এই ঘৃণ্যতম অপরাধ করার জন্য তোমার পানিশমেন্ট কিন্তু খুব গুরু হবে, সেই মেসেজটা দেওয়া। এর জন্য পক্সো একটা আনা। বর্তমান সমাজে আমরা দেখছি যে একজন ছেলে বা পুরুষ যার বয়স 21-এর ঊর্ধ্বে এবং একজন মেয়ে যার বয়স 17-এর নিচে বা 18-এর নিচে, এবং তারা লাভ করছে এবং বিয়ে করছে, এবং বিয়ে করার কিছুদিন পরেই তারা কিন্তু আবার সেই মেয়েটিকে তার বাবা মা ভুলিয়ে নিয়ে আসছে বাড়িতে, এবং নিয়ে আসার পরে সেই ছেলেটির এগেনস্টে পক্সো কেসে মামলা করছে। তো এই বিষয় সম্পর্কে কি বলবেন? খুব ভালো কোশ্চেন। যেটা হচ্ছে, দেখুন এখনকার দিনে অনেকই হচ্ছে লাভ অ্যাফেয়ার্স, এবং এইটা একটা সন্ধিক্ষণে হয়, বয়সের সন্ধিক্ষণে হয়। অবশ্যই বিলো 18 এজ যারা, তারা বেশি এর লাভ অ্যাফেকশনের মধ্যে পড়ে। বাবা মাকে না জানিয়েও অনেক সময় সমাজে আমাদের যেটা চলছে ট্রেন্ড, টিভি দেখছে, অনেক ব্যাড ইম্প্যাক্ট পড়ছে। প্রত্যেকটা জিনিসের পজিটিভ সাইডসও থাকে, দেয়ার আর পজিটিভ সাইডস অ্যান্ড অলসো নেগেটিভ সাইডস। দ্য পক্সো হ্যাজ বিন এনাক্টেড ফর দ্য প্রিভেনশন অফ দ্য চাইল্ড, for the protection of the child, for the protection of the offense to be made against the child. The চাইল্ডের এগেনস্টে যদি কোনো অফেন্স না হয় তার থেকে প্রিভেনশন দেওয়া, এর জন্য পক্সো একটা আনা হয়েছে। দ্যাট এ পজিটিভ থিঙ্কিং ইজ দেয়ার, এ গ্রেট মেসেজ ইজ দেয়ার। ইফ ইউ ডিড সো, ইফ ইউ ডু সো, ইফ ইউ উইল ডু সো, দেন ইন দ্যাট কেস দ্যাট উইল বি দ্য পানিশমেন্ট, or দ্যাট শুড বি ডান। তো এটা ক্লিয়ার মেসেজ যে এই ঘৃণ্যতম অপরাধের জন্য তোমার বাবা এরকম বড় পানিশমেন্ট হবে, সেইগুলো মেসেজটা একটা দেওয়া। এবং সত্যি এটা ঘটনা হওয়া উচিত, এবং সেটা প্রোটেকশন, ফর দ্য প্রোটেকশন অফ দ্য চাইল্ড, সেটা দরকার, ইট ওয়াজ রিকোয়ার্ড। কিন্তু দেখুন, প্রত্যেকটা জিনিসের পজিটিভ সাইড আছে, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ সাইড। ইচ অ্যান্ড এভরি সেকশন হ্যাজ ইট পজিটিভ অ্যান্ড অলসো নেগেটিভ। যেটা নেগেটিভ সাইডে ইমপ্লিমেন্ট যদি কেউ করে, তার জন্য তো ল দায়ী নয়, করা হয়েছে পজিটিভ সাইডে ইমপ্লিমেন্ট করার জন্য। নেগেটিভ সাইডে কেউ ওটাকে ইউজ করতেই পারে। এবং আজকালকার দিনে অনেক ক্ষেত্রে হচ্ছে কি, যে তার ছেলে মেয়েদের গার্জেনদের জন্য, ছেলে মেয়েদের জন্য অনেক অনেক সময় বাচ্চা ছেলে মেয়েদের জন্য গার্জেনরা হ্যারাস হচ্ছে। অনেক সময় গার্জেনদের কিছু কৃতকর্মের জন্য বাচ্চা ছেলেরা পালিয়ে গিয়ে বিয়ে করছে। তো এগুলো প্রত্যেকটা ভাইস ভার্সা, প্রত্যেকটার সঙ্গে রিলেটেড। এবং এর জন্য আমাদের সমাজের কিছু সমাজ ব্যবস্থা এবং তাদের ছোট্টবেলা যে শিক্ষা ব্যবস্থা, মানে শিক্ষা ব্যবস্থা মানে ধরুন, শিক্ষা প্রতিষ্ঠান তো সব শিক্ষা ব্যবস্থা তৈরি করবে তা নয়। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গার্জেনদের যে শিক্ষা দেওয়া, এটাও পুরো ডিপেন্ড করে। এই জায়গাতে কিছু কিছু ভুল ত্রুটি থেকে অনেক সময় আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, এবং তার মানে তার একটা ইমপ্লিমেন্টেশন অনেক সময় দেখা যায়, বা তার একটা এফেক্ট দেখা যায়
অনেক সময় বাচ্চাদের ওপরে, এবং বাচ্চারা ভুল কাজ করে ফেলে, তাদের ভুল ডিসিশন নেয়, তার ফলে একটা হ্যারাসমেন্ট হয়, এবং তখন বাচ্চারাকে হয়তো কিডন্যাপ হয়ে গেল, এটা কিডন্যাপ হয়েও যেতেও পারে, আবার প্রেম ভালোবাসা থেকে পালিয়ে যেতেও পারে। ঠিক আছে, এবার কিডন্যাপ হওয়া এবং প্রেম ভালোবাসা থেকে পালিয়ে যাওয়া, মাইনর কনসেন্ট ইজ নো কনসেন্ট। বাচ্চাদের কনসেন্টে বিলো 18 ইয়ার্স, তাদের কনসেন্টে কোনো ভ্যালু নেই, পক্সোতে সেটাই বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে ধরুন অনেক সময় কি হচ্ছে, অনেক সময় এটাকে সত্যিকারের ঘটনাও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। মিথ্যা মানে ইন দ্য সেন্স যে বাচ্চারাই হয়তো ভুল করে বা তাদের বদমাশির জন্যই বাবারা তাদের একটা হ্যারাসমেন্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু এইটার তো ধরুন এইটা হিউজ পরিমাণে আমাদের দেশে পক্সো কেস বাড়িয়ে দিচ্ছে। দেখা যাবে যে 100টা কেসের মধ্যে হয়তো 10টা 12টা জেনুইন কেস বা 15টা জেনুইন কেস, বাকিগুলো হয়তো প্রেম ভালোবাসার গল্প বেশি, এটাও হতে পারে। কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে অনেক সময় দেখা যায় তারা অনেক দিন পরে আবার ফিরে আসছে, সেক্ষেত্রে ধরুন তার সংসার হয়ে গেছে, সেক্ষেত্রে তখন জাজমেন্ট দেওয়ার ব্যাপারটাও খুব প্রবলেম হয়ে যায়। হুম। আমরা দেখছি যে পক্সো কেসে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা জড়িত হচ্ছে, মহিলারা কম হচ্ছে। তো এই বিষয়টা কেমন চোখে দেখছেন? দেখুন, চিলড্রেন মানে হচ্ছে মহিলা প্লাস পুরুষ, মানে বিলো এজ Yes. 18 ইয়ার্সের নিচে। তা অ্যাকচুয়ালি একটা এই পরিপ্রেক্ষিতে একটা ভালো ইনসিডেন্ট আমি আপনাকে বলি, যেটা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে। আমার কেরিয়ারে প্রিভিয়াস ডেটে আমি যখন গভর্নমেন্ট পিপি ছিলাম এখানে, বক্সর ডিস্ট্রিক্টের রামপুরহাট সাব ডিভিশনে হয়ে যখন রিপ্রেজেন্ট করতাম গভর্নমেন্টের কেস, তখন একটা কেসে আমি মানে কেসটা মেরিট বোঝাতে গিয়ে জাজ সাহেব খুব অবাক হয়ে আছে, সামনে জাজ সাহেবের যিনি দাঁড়িয়ে আছেন অ্যাকিউজ, তিনি একজন লেডি। তো কিছুতেই মেলাতে পারা যাচ্ছিল না, বা জাজ সাহেব মিলাতে পারছিলেন না যে ঘটনাটা কি ঘটেছে। তা অ্যাকচুয়ালি একজন বাচ্চা ছেলেকে একজন লেডি, মানে যে মোর দ্যান দ্য এজ মোর দ্যান দ্যাট অফ ভিকটিম, দ্যাট মিনস বাচ্চা ছেলেটার থেকে মেয়েটার বয়স অনেক বেশি, 26, 27, 28, আর বাচ্চা ছেলেটার বয়স 15, 16, তাকে নিয়ে পালিয়ে গেছে। তা সে পালিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছে বা তাকে সেক্সুয়াল হ্যারাস করেছে। তা এক্ষেত্রে কিন্তু উল্টো। তা এই কেসটাও আমি আমার লাইফে কেরিয়ারে ফেস করেছি, এবং সেখানে জাজ সাহেবও প্রথমে, আমি যেটুকু বুঝেছি যে তিনিও কিন্তু ফার্স্ট টাইম এটা ইনস্ট্যান্টটা দেখছেন, এবং তিনি খুব অ্যাস্টনিশ, হি বিকাম অ্যাস্টনিশ দ্যাট ইট ক্যান বি দ্য কেস। Yes. সো দ্যাট ইজ অ্যানাদার ইমপ্লিমেন্ট, বাট রেয়ার আর দেয়ার, খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েরা অ্যাকিউজড। কিন্তু মেয়েরাও অ্যাকিউজড হতে পারে, কিন্তু মেয়েরাই বেশি অনেক ক্ষেত্রে কি হয়, যে হয়তো ধরুন মেয়েদেরকে জড়িয়ে অনেক পক্সো ফলস কেস দেওয়া হলো, কেউ ইমপ্লিমেন্ট করে দিল। অনেক সময় দেখা যায় যে টিচাররাও হয়তো অনেক সময় পক্সো কেসে ফেঁসে আছে, যেটা কাম্য নয়। এরকম দিস ইজ ভেরি ব্যাড মেসেজ ফর দ্য সোসাইটি, ইট মে বি রাইট, ইট মে বি রং, বাট দিস ইজ ভেরি ব্যাড মেসেজ। তা এইটা কিন্তু পক্সো কেস অনেক সময় দেখা যায় যে ইট ইজ রিয়ালি ইন দ্য সেন্স দ্যাট হোয়াট এভার ইন দ্য অ্যাক্ট ইজ কনসার্ন, রিয়ালি হয়তো এই ঘটনাটা ঘটেছে, বাট অনেক ক্ষেত্রে আবার যেটা দেখা যায় ইট ইজ বিং ম্যানুফ্যাকচার অর ফলসলি বিং ইমপ্লিকেটেড টু দ্য পার্সন কনসার্ন, যে পার্সনকে ফলসলি ইমপ্লিকেট করা হয়েছে কেসটাতে। এটাও ঘটে যে টিচার এখনকার দিনে এটাও প্রবলেম হয়ে গেছে, সব কিছুই খুব কনফিউজিং হয়ে গেছে। টিচার যদি ফ্রিলি, আগেকার দিনে আমাদের সময় বাচ্চা ছেলে মেয়েদেরকে টিচাররা মারতো, বকতো, পড়াশোনা করতো, মারধরের দরকার ছিল, মারধরের দরকার এডুকেশন একটা আছে, কেননা ওটা একটা পানিশমেন্ট, ছোটোখাটো পানিশমেন্ট। তা সেই ক্ষেত্রে ধরুন এইসব ক্ষেত্রে যদি স্টুডেন্টদেরকেও যদি না মারা হয়, মানে যখন দরকার, আননেসেসারি মারার কথা বলছি না, যে আমরা তো মার খেয়েছি বা আমাদের বাবারাও বলে মার খেয়েছে খুব স্যারদের কাছ থেকে, কেননা তারা হয়তো বদমাশি করেছে বা তারা ভুল পথে গেছে, তাদেরকে সচেতন করার জন্য দুটো ছড়ির বাড়ি মেরেছে বা চড়-থাপ্পড় মেরেছে, চুলি মুঠি ধরে মেরেছে। এগুলো আমিও চোখে দেখেছি, সবাই দেখেছে, কিন্তু এখনকার দিনে এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কেননা রিগার্ডিং রং অর ফলস ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাক্ট, এটা অনেক সময় হচ্ছে, দেখা যাচ্ছে, যেটাও খুব বাজে জিনিস, এটা মেসেজ খুব বাজে। কেননা টিচাররা ভয়ে যদি না মারে, ছেলে যদি বেবাগা হয়ে যায়, ছেলে যদি ছোট বয়স থেকে টিচারকে এটা ভয় দেখিয়ে যদি নিজেকে মিসইউজ করে, দ্যাট ক্যান বি। সো পজিটিভ থিংস আর দেয়ার, নেগেটিভ থিংস অলসো দেয়ার, বাট however the act is concerned, it is made for the positive purpose, we have to implement in the positive sense, আমাদেরকে পজিটিভ সেন্স এটাকে ইউজ করতে হবে। সেই জন্য যখন বিচার ব্যবস্থার মধ্যে আছে জাজ সাহেব, এবং আমাদেরকে খুব সচেতন থাকতে হয় যে হোয়াট উইল বি দ্য মেসেজ টু দ্য সোসাইটি, যেটা আমাকে দেখতে হয় যে, এবং খুব ভালোভাবে এটাকে কনসিডার করতে হয়। অনেক ক্ষেত্রে ইট ইজ ফলস লিভিং
জমি জমার ঝামেলা থেকে ড্রেনের নিষ্কাশনের প্রবলেম থেকে ড্রেনেজ সিস্টেম ডিউ টু ডিসপিউট ইন দ্য সোসাইটি, প্রপার্টি অফ দ্য ফেলো, এইসব ব্যাপারে প্রপার্টি ডিসপিউট থেকে, ড্রেনেজ সিস্টেম থেকে বা অন্যান্য আদার্স অনেক পার্সোনাল ইন্টারেস্ট ইজ দেয়ার। তো false POCSO case is being implicated or manufactured, it has been created. এর জন্য দেখুন এত স্টেট অত পয়সা খরচ হচ্ছে, অত পুলিশের হ্যারাসমেন্ট, সে তাকে কোথা থেকে নিয়ে আসছে, লাভ অ্যাফেয়ার্স সেটা বাবা মার সঙ্গে একটা সোসাইটিতে একটা বসে চাইল্ডের এজের যদি বিলো এজে বিয়ে করে নিচ্ছে, সেক্ষেত্রে আবার চাইল্ড ম্যারেজ অ্যাক্টের ব্যাপারও চলে আসছে অনেক সময়। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট থেকে কি হচ্ছে যে তারা বাচ্চা বয়সে বিয়ে করে নিচ্ছে, হয়তো ঘরে ঝামেলাঝাটি হচ্ছে, সুইসাইড করে নিচ্ছে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট থেকে, সেই চাইল্ড ম্যারেজ অ্যাক্টও অ্যাট্রাক্ট হচ্ছে। আবার অন্য ক্ষেত্রে খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কাম্য নয়। তো সুতরাং এই অ্যাজ পার অ্যাক্ট সব জিনিসটা হলে সব কিছুই ভালো। নাহলে অ্যাক্ট দেখুন, এই একটা মেয়ে পালিয়ে যাচ্ছে, একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল, বাবা মাকে জানালো না, দ্যাট ইজ ভেরি ব্যাড। বাবা মা এতদিন ধরে বড় করছে, তাদেরকে ছেড়ে হঠাৎ করে চলে যাওয়া, তাদেরকে বোঝা উচিত বা বাবা মার কন্ট্রিবিউশন, বাবা মার প্রতি তাদের কি কর্তব্য, এটা বোঝা উচিত। সেটা না করে তারা পালিয়ে যাচ্ছে। এবার তার পেছনে পুলিশ হ্যারাসমেন্ট হওয়া, হাজার ঘন্টা ফোন আসা, পুলিশ এবার ছুটছে তাকে খুঁজতে, খুঁজে দেখা গেল তারা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে। তাতে পুলিশ এবং স্টেটের প্রচুর টাকা খরচ হচ্ছে, এবং তারপরে প্রসিকিউশন যদি কোনো ভুল করে, পিপির পেছনে পিপি খারাপ, পিপি এই, কিন্তু একটা ঘটনার জন্য জাজ খারাপ, এই খারাপ, সবই ঠিক আছে, কিন্তু এগুলো তো কাম্য নয়, এটা তো বাজে ইম্প্যাক্ট যাচ্ছে। সেই ক্ষেত্রে ধরুন বিচার ব্যবস্থার একটা হ্যারাসমেন্ট হচ্ছে, স্টেটের একটা প্রচুর টাকা খরচ হচ্ছে। তাই এইসব ফালতু কেসগুলো যদি প্রথমেই মানে সেই জায়গাটা কনসিডার করা যায় এবং টোটালি মানে খুব রিজিডভাবে এগুলোকে ক্রিয়েট করা যায়। যদিও আজকালকার দিনে নতুন অ্যাক্ট এসছে, বিএনএস এসে, lot of opportunities are there, ample opportunity, ample power has been given to the IO and IC and PPS, পুলিশিং ব্যবস্থাকে অনেক শক্তপোক্ত করা, অ্যাডমিনিস্ট্রেটিং পাওয়ার অনেক দেওয়া হয়েছে, যে অ্যাম্পল পাওয়ার হ্যাজ বিন গিভেন টু দেম টু ফর দ্য বেটার রেজাল্ট। তো সেই সব ক্ষেত্রে সেগুলো ইমপ্লিমেন্ট করে এখন উই আর হোপিং ফর দ্য বেস্ট। আমরা বেস্ট রেজাল্ট পেতে হয়তো পাবো ভবিষ্যতে, হয়তো আরও সরকার সবসময় চেষ্টা করছে আরও ভালোভাবে ভাবার, ভালো এটাকে ইমপ্লিমেন্ট করার, অ্যাক্টটাকে নিয়ে আরও ভালোভাবে ভাবার। আচ্ছা, এই যে পক্সো অ্যাক্ট, এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে যদি কোনো অ্যাকিউজড গিল্টি প্রমাণিত হয়? দেখুন এখানে সেকশন 3 আছে, সেকশন 3 থেকে শুরু। সেকশন 3 হচ্ছে ডেফিনেশন অফ পেনিট্রেশন, সেক্সুয়াল অ্যাসাল্ট অ্যান্ড রেপ অফ দ্য চাইল্ড। তা সেক্ষেত্রে সেকশন 3 যদি কমপ্লাই না হয়, মানে সেকশন 3 যদি কন্ট্রাভেনশন হয়, দ্যাট ইজ দ্য কন্ট্রাভেনশন অফ সেকশন 3, দ্য পানিশমেন্ট ইজ গিভেন টু দ্য সেকশন 4। সেকশন 4 এ পানিশমেন্টটা বলা আছে, সেটা মিনিমাম 10 ইয়ার্স। সেক্সুয়ালি রেপ করেছে বাচ্চা চাইল্ডকে। এবং সেকশন 5 যদি কন্ট্রাভেন্ট হয়, সেকশন 5 ডেফিনেশন অ্যাগ্রাভেটেড পানিশমেন্ট, অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড রেপ। সেক্ষেত্রে আপনার যদি বারবার যে সেক্সুয়ালি রেপ করা হয় বাচ্চা মেয়েকে, সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট মিনিমাম 20 ইয়ার্স, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, ডেথ হতে পারে। ঠিক আছে, এগুলো খুব মানে খুব বড় রকমের পানিশমেন্ট, এবং বড় রকমের এগুলো ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, কেননা এগুলো খুব ঘৃণ্য অপরাধ বাচ্চা ছেলে মেয়েকে। তো সত্যি যদি এটা হয়, তা এর ছাড়াও আছে সেকশন 6 হলো পানিশমেন্ট, সেকশন 5 এর কন্ট্রাভেনশন, সেকশন 7 হলে সেকশন 8 এর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাসাল্ট, সেকশন 10, সেকশন 12, এগুলো আছে পরপর। মিনিমাম 5 ইয়ার্স থেকে শুরু করে 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ পানিশমেন্ট, এগুলো হতে পারে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন পক্সো অ্যাক্টের কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলেন অ্যাডভোকেট সুজিত সিনহা মহাশয়। এবং এই বিষয়ের পাশাপাশি আমরা তার কাছে জেনে নেব, এই যে বর্তমান দিনে ডিজিটাল অ্যারেস্ট ঘটছে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম আমাদের মারগ্রাম থানার বিষ্ণুপুর যে গ্রাম, সে গ্রামে এক ব্যবসায়ী ডিজিটাল অ্যারেস্টের মধ্য দিয়ে তার টাকা প্রায় খুইয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি সচেতন ছিলেন বলে পারেননি। তো এই বিষয় সম্পর্কে একটু জেনে নেব। আচ্ছা, বর্তমান সমাজে যে ডিজিটাল অ্যারেস্ট ঘটনাটি ঘটছে, তো এই বিষয়টা আপনি কেমন চলে দেখছেন? Actually, this is under the purview of the cyber crime. Yes. IT Act is there. IT Act, it has been previously it has been enacted, and at that time that it was a IPC, CRPC and Evidence Act.
Now today's BNS and BNSS and BSA has been enacted, newly enacted act this year. It has been implemented from the 1st July of 24. তা এই 1st জুলাই থেকে এটা ইমপ্লিমেন্ট হতে লেগেছে নতুন অ্যাক্টে। তো আগে যখন ছিল যে ইট ওয়াজ ইন কেস অফ আইপিসি, সিআরপিসি অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট, whenever it has firstly enacted as 65A, 65B as per Indian Evidence Act. ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে যখন দেখা গেল কি যে হঠাৎ সাইবার ক্রাইম নিয়ে যখন আমাদের আইটি অ্যাক্ট এলো, আইটি অ্যাক্টে তার আগে আইটি অ্যাক্ট আসে বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এনাক্টমেন্ট অফ দ্য আইটি অ্যাক্ট। আইটি অ্যাক্ট, সাইবার ক্রাইম অ্যাক্ট আসার আগে যে আমাদের আইপিসি, এভিডেন্স অ্যাক্ট এবং সিআরপিসিতে তখন কম্পিউটার রিলেটেড, ডিজিটাল রিলেটেড, অডিও ভিজুয়াল রিলেটেড কোনো প্রভিশন ছিল না তার আগে, যেহেতু তার আগে আইটি অ্যাক্ট ছিল না। আইটি অ্যাক্ট আসার পরে যেটা হলো যে এই প্রভিশনগুলো নিয়ে ভাবতে হলো, কেননা এইগুলো তো নিউলি এনাক্টেড। তো তখন কি হলো, তখন যে এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে এইগুলো নিয়ে রিলেটেড সেকশন প্রভিশন ইট হ্যাজ বিন এনাক্টেড। এভিডেন্সে 65A, 65B এলো এবং এর সঙ্গে রিলেটেড আপনার এভিডেন্সে আরও 21, 40 এগুলো এলো এবং এটা পরবর্তীকাল এবং তার সঙ্গে করোবরেশন এলো আপনার অডিও ভিজুয়াল মোডে, যেটা 161-এ আপনার অডিও ভিজুয়াল মোডে যে স্টেটমেন্ট, বা আপনার 164-এ যে স্টেটমেন্ট অডিও ভিজুয়াল মোডে, এই যে অ্যাক্টগুলো এগুলো তখন হঠাৎ করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বি করে এরকম করে ঢুকিয়ে দেওয়া হলো সেকশনে। ডিজিটাল যে অ্যারেস্টটা এখন বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানে নতুন অ্যাক্টে যেটা হচ্ছে যে এখন প্রচুর পরিমাণে সাইবার ক্রাইম হচ্ছে। সাইবার ক্রাইম যেহেতু হচ্ছে, সাইবার ক্রাইম দিস ইজ নাথিং বাট এ মিসইউজ অফ সাইবার। সাইবার ক্রাইম ইজ জাস্ট দ্য অফেন্স ইন রিলেটেড টু দ্য সাইবার। এটা কি হলো, গ্লোবালাইজেশন যখন এলো, গ্লোবালাইজেশনের পরে ইন্টারনেট এলো, কেননা টু মিনিমাইজ দ্য টাইম ট্রানজাকশন, গ্লোবাল ট্রানজাকশন ইজ রিকোয়ার্ড, globally transaction or globally commercially, it is less time is required to perform some things. কম টাইমের মধ্যে বেশি কিছু করতে হবে, we have to gain something much better than that of minimum by investing minimum time. তো এক্ষেত্রে কি হলো যে বিভিন্ন জায়গায়, যেমন ধরুন কলকাতায় বসে আমি এখানে আছি, এখান থেকে কলকাতায় কমিউনিকেট করতে হবে, ফর দ্যাট পারপাস ইন্টারনেট ইজ ইউজড। ইন্টারনেট যখন ইউজ হতে লাগলো, সাইবার যখন আইটি অ্যাক্ট যখন চলে এলো, ইন্টারনেট যখন ইউজ হতে লাগলো, at the same time we are using the same software, same apps, same database in a different state, different country, তো বিভিন্ন জায়গায় করতে লাগছি। যে এইটা আইটি অ্যাক্টের পজিটিভ সাইডস। আইটি অ্যাক্টের এটা নিয়ে আমার একটা রিসার্চ আমি করেছি, সেটা হচ্ছে যে রোল অফ ল ইন কন্ট্রোলিং ই কমার্স অ্যান্ড এথিক্যাল হ্যাকিং ইন দ্য হাই অফ হ্যাকিং ইন দ্য গ্লোবাল মার্কেটিং। এই যে এটা কি হলো যে যখন ডিজিটালি ট্রানজাকশন শুরু হলো, উই ডোন্ট হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার রিগার্ডিং ডিজিটাল ট্রানজাকশন। আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে সব রকম ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরুন আমি যদি ফোনপে বা জিপে বা এগুলো পেটিএম এগুলো যদি ইউজ করি, পেটিএম যদি ইউজ করি, এগুলো যদি ইউজ করার সময় আমাদেরকে উই শুড হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ, আমাদের সাফিসিয়েন্ট নলেজ থাকতে হবে, বাট উই হ্যাভ এ ল্যাক অফ এডুকেশনাল সিস্টেম রিগার্ডিং দিস ম্যাটার। তো আমরা কি হচ্ছে যে আমরা যখন ইউজ করছি, তখন ওই যে যারা হ্যাকার যারা, তারা কি করছে, তারা they have vast knowledge regarding the hacking, they have vast knowledge regarding the cyber, they have vast knowledge regarding the IT section, information technology, maybe they are a engineer, one type of engineer তারা এই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট সম্বন্ধে ভালো তাদের কনসেপ্ট আছে, তারা they are using it badly, they are misusing it, ঠিক আছে। তো তারা তখন কি করছে, আমাদের যে ইলিটারেট পিপুলদের, যারা দে আর ইউজিং ইন দ্য উইদাউট প্রপার গাইডেন্স, প্রপার নলেজ, প্রপার এডুকেশন অফ দ্য আইটি অ্যাক্ট আর আইটি ইনফরমেশন টেকনোলজি, এটা জানে না, তারা ইউজ করছে, তাদের তো ভুলভ্রান্তি হতেই পারে। মানে ফোনের মধ্য দিয়ে তাদেরকে দেখানো হচ্ছে যে কোন একজন পুলিশ পদাধিকারী, হ্যাঁ সেই জায়গাটায় আসছি, সেই জায়গাটাতেই আমি আসছি। এটা কি হচ্ছে, দেখুন আমরা তো মানে সাধারণ মানুষের কথা ভাবে, আমরা তো ধরুন অনেক সময় দেখা যায় অনেক বড় বড় জায়গায় যারা বড় বড় পজিশন আছে, যারা লয়ের সঙ্গে রিলেটেড, আমরাও মেবি, এমনকি ব্যাংকের ম্যানেজারও দেখা যাচ্ছে অনেক সময় তারা এই ফ্রডের শিকার হয়ে যাচ্ছে।
বা বড় বড় জায়গায় যারা এটা নিয়ে ডিল করছে তারাও ভুলভ্রান্তিতে পড়ে আছে, কেননা মিসগাইডেড, দে আর বিং মিসগাইডেড। এই জন্য এখন প্রচুর গভর্নমেন্ট থেকে ফোনে দেখবেন অনেক সময় এখন টোন দিচ্ছে যে আপনারা এই সাইবারকে যদি হঠাৎ করে আপনাকে বলে যে আপনি আপনার কেউ অ্যাক্সিডেন্টে জেলে গেছে বা কিছু ভুল খবর বা কিছু হতেই পারে, আপনারা ঠান্ডা মাথায় আগে বিচার করুন, তারপর ডিসিশন নেবেন, এই ভুল খবরে পা দেবেন, এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মোবাইলে, এটা কারণ কি? এগুলো ঘটনাগুলো ঘটছে মানুষকে, যারা ইলিটারেট তো বটে, ইলিটারেট যারা তারা তো জানে না, যারা লিটারেট তাদেরকেও মিসগাইডেড করছে। কিভাবে করছে? যারা ইলিটারেট বা লিটারেট তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে মিলিটারির বর্দি পড়ে বা আইএস আইপিএস অফিসারের বর্দি পড়ে অনেক সময় তারা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে চলে আসছে, এসে বলছে আপনার এগেনস্ট এই কেস হয়েছে, ওই কেস হয়েছে, ভুল ভ্রান্তি ভুল ভয় দেখিয়ে অনেক সময় তাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, তাদের ওটিপি শেয়ার করছে, তাদের সফটওয়্যার অ্যাপস ইউজ করছে। আগে যেমন টিম ভিউয়ার ইউজ করা হতো বা অনেক স্কাইপে বা অনেক রকম সফটওয়্যার আছে যেগুলো একই টাইমে স্ক্রিন শেয়ারিং করার একটা সফটওয়্যার আছে যেটা স্ক্রিন শেয়ার করতে পারে, তখন আপনার যে মেসেজ আসছে মোবাইলে হ্যাকাররা সেই মেসেজ দেখতে পাবে। তো ভুল করেও আপনারা যখন এইসব মানে অপরিচিত জায়গা থেকে ফোন আসবে তখন সেই ফোনগুলো অ্যাটেন্ড করবেন না, বেটার টু লিভ দ্য ফোন। অ্যাটেন্ড করবেন না বা রিয়াক্ট করবেন বা রেসপন্স করবেন না, কিছুক্ষণের জন্য ঠান্ডা মাথায় হয়ে যান। ঠান্ডা মাথায় হয়ে গিয়ে প্রপার জায়গায়, যে অথরাইজ জায়গা যেগুলো আছে ব্যাংকের প্রপার জায়গায় যেখানে কমিউনিকেট করুন, এটা সম্বন্ধে জানুন, জানার পরে স্টেপ নিন, এটা হচ্ছে বেটার প্রসেস। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো জিনিস কি আইনে রয়েছে বর্তমানে? কোনো অস্তিত্ব রয়েছে ডিজিটাল না, অ্যারেস্টের? ডিজিটাল অ্যারেস্টটা তো মিসগাইড, যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে কোনো আইএস আইপিএস অফিসার তারা হয়তো ভয় দেখালো, এটাই তো আপনি বলতে চাইছেন? ভয় দেখালো যে আপনার নামে একটা ওয়ারেন্ট বেরিয়েছে, আপনি একে অ্যারেস্ট করতে যাচ্ছে, আপনি এই পর্নোগ্রাফি বা সাইবারে এখানে ঢুকেছেন, এই খারাপ কাজ করেছেন, আদৌ লোকটা হয়তো ভালো লোক, কিছুই করেনি কিন্তু তাকে ভয় দেখাচ্ছে। দিস ওয়ান টাইপ অফ থ্রেটেন বিং প্রোভাইডেড বাই দ্য হ্যাকার্স। ওরা আইএস আইপিএস অফিসারও নয়, জুডিশিয়াল অফিসারও নয়, তারা ইয়েস দে আর জাস্ট বিহাইন্ড দ্য ভেল। এবং তারা ওই 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 বর্দিটা মিথ্যে একটা বর্দি আশ্রয় নিয়ে, মানে ওটা আমাদের প্রপার অফিসাররা কেউ করছে না, ওটা একটা যারা ক্রাইম করছে তারাই ওইটাকে ফ্রড করে ওটা করছে। যারা ভয় দেখাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট হবে, নানা হবেন টানা হবেন, সেটা ভয় দেখে ভয় পেয়ে হয়তো তারা যা বলছে তখন সেখানে হিপনোটাইজ হয়ে যাচ্ছে। ডোন্ট ডু দ্যাট। দর্শক বন্ধু, আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী সুরজিৎ সিনহা মহাশয়ের কণ্ঠে। তিনি বিশ্লেষণ করলেন ডিজিটাল অ্যারেস্ট কি এবং এখান থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন, তার মতামত তিনি আমাদেরকে দিলেন। তো আজকের এই যে আমাদের একটু আড্ডা আইনজীবীর সঙ্গে এখানেই সম্পূর্ণ।